শ্রদ্ধাকে আটকে রাখলো মনোহর এবং তার গুন্ডা বন্ধুরা। আবার অন্যদিকে পায়েলকে আটকে রেখেছে অভয় এবং বরুণ। হ্যালো গাইজ, কী অবস্থা সবার? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 180 নম্বর এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। সো গাইজ, চলে যাবো মূল ভিডিওতে। তার আগে যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। সো গাইজ, 180 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখতে পারবো শ্রদ্ধা পায়েলদের গ্রামে পায়েলদের ব্যাপারে খোঁজ নিতে গিয়েছিল, আর সেখানে একটি লোক তাকে দেখে ফেলে এবং তাদের ব্যাপারে খোঁজ খবর নেওয়া দেখে সেই লোকটি মনোহরকে ফোন দেয় এবং মনোহরকে ফোন দিয়ে বলে একটি মেয়ে তোমার ব্যাপারে খোঁজ নিচ্ছে। তখন মনোহর বলে কে সেই মেয়ে? তখন সেই ছেলেটি শ্রদ্ধার একটি ছবি তুলে মনোহরের কাছে পাঠায়। মনোহর তখন তার সেই বন্ধুটিকে বলে তুমি যেভাবেই হোক শ্রদ্ধাকে নিয়ে আমাদের গোপন আস্থানায় চলে যাও। তখন সেই ছেলেটি শ্রদ্ধাকে বলে তোমাকে এমন একটি জায়গায় নিয়ে যাব যেখানে গেলে তুমি মনোহরদের ব্যাপারে সব গোপন তথ্য জানতে পারবা। এটি শোনার পর শ্রদ্ধা তখন সেই ছেলেটির সাথে যেতে রাজি হয় এবং তার সাথে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই ত্রিপাঠী পরিবারে বড় সড়ো আকারে বিয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেখানে সুন্দর করে মণ্ডপ সাজানো হয়েছে, আর সেটি দেখে পায়েলের মা অনেক খুশি হয়ে যায়। এরপর আমরা দেখি অভয়ের মা পায়েলের মাকে পায়েলের জন্য আনা শাড়ি এবং গহনাগুলো দেয়। আবার অন্যদিকে আমরা দেখতে পাই অভয় তার রুমে বরের সাজে সাজতেছে, আর সেই সময় বরুণ সেখানে প্রবেশ করে এবং বরুণ সেখানে গিয়ে অভয়কে বলে আমি কখনোই ভাবতে পারিনি তোমাকে আবারও আমি এই সাজে দেখতে পারবো, আর তুমি কিভাবেই বা দ্বিতীয়বার বিয়ে করার কথা ভাবছো? তখন অভয় বলে ভাই, আমি কোনোভাবেই দ্বিতীয়বার বিয়ে করতে চাই না, এগুলো সব কিছুই আমার সাজানো প্ল্যান। আমি চাচ্ছি আমি যেন বিয়ের মণ্ডপে ওঠার পর শ্রদ্ধা এখানে এসে বিয়েটা আটকিয়ে দেয়, কিন্তু এখন তো আমি নিজেই ভয় পেয়ে যাচ্ছি শ্রদ্ধা আদৌ আসবে কিনা। এরপর অভয় এবং বরুণ মিলে সুন্দর একটি প্ল্যান সাজায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই পায়েল তার রুমে সাজগোজ নিয়ে ব্যস্ত হয়ে আছে। সেই মুহূর্তে অভয় সেই রুমে প্রবেশ করে। তখন পায়েল তাকে বলে আমি আমার মায়ের কাছে শুনেছি হবু বর এবং বউ বিয়ের আগে দেখা করতে পারে না। তখন অভয় বলে আমি এসব কুসংস্কার মানি না। এরপর অভয় পায়েলের সাথে ছলনা করে পায়েলকে বাইরে নিয়ে যায় এবং বরুণ পেছন থেকে পায়েলের মুখে রুমাল চাপা দিয়ে পায়েলকে অজ্ঞান করে নেয়। অন্যদিকে মনোহরের বন্ধু শ্রদ্ধাকে নিয়ে সেই পুরনো বাড়ির সামনে যায় এবং শ্রদ্ধা সেই বাড়িতে ঢুকে মনোহরকে দেখতে পায়। মনোহর তখন শ্রদ্ধার সাথে জোর জবরদস্তি করতে শুরু করে। শ্রদ্ধা কোনোভাবেই মনোহরের সাথে পেরে উঠছিল না। মনোহর শ্রদ্ধাকে একটি চেয়ারের সাথে বাঁধতেই যাবে, এমন অবস্থায় শ্রদ্ধা মনোহরকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয় এবং সেখান থেকে মরিচের কিছু গুঁড়া নিয়ে মনোহরের চোখে ঢিল মারে, আর যার কারণে মনোহর আর চোখে দেখতে পায় না। তখন শ্রদ্ধা একটি লাঠি নিয়ে মনোহরের উপর ইচ্ছে মতো লাঠি পেটা করতে শুরু করে। এরপর শ্রদ্ধা যখন সেই রুম থেকে বের হতে যাবে তখন সেই রুমে আরও 2-3 জন গুন্ডা চলে আসে এবং তারা এসে শ্রদ্ধাকে সেখানে বেঁধে ফেলে। আবার এদিকে অভয় এবং বরুণ মিলে পায়েলকে একটি গোডাউনের ভিতরে বেঁধে রেখেছে। অভয় বরুণকে পায়েলের কাছে রেখে সেখান থেকে চলে যায়। একটু পর আমরা দেখতে পাই পায়েল বরুণের কাছে পানি খেতে চায়। বরুণ যখন পায়েলের জন্য পানি আনতে যাবে তখন পায়েল তার লুকানো ছুরিটি বের করে তার হাতের বাঁধনগুলো কাটার চেষ্টা করে, কিন্তু বরুণ এই বিষয়টি বুঝতে পারে আর বরুণ পায়েলকে আটকিয়ে দেয়। আবার অন্যদিকে আমরা দেখতে পাই মনোহর এবং সেই গুন্ডাগুলো মিলে শ্রদ্ধাকে একটি চেয়ারের সাথে বেঁধে ফেলেছে। আবার এদিকে পায়েল আবারও বাইরে বের হওয়ার অজুহাত খুঁজতে থাকে, আর সে বরুণের কাছে বাথরুমে যাওয়ার জন্য বাহানা শুরু করে দেয়। বরুণ তাকে যেতে না দিতে চাইলে পায়েল জেদ ধরে বসে এবং বারবার বরুণকে বিরক্ত করতে শুরু করে। তখন বরুণ তাকে বাথরুমে যাওয়ার অনুমতি দেয় এবং তার হাতের বাঁধন খুলে দেয়। আবার অন্যদিকে আমরা দেখতে পাই বিয়ের মণ্ডপে পাত্রপাত্রী কেউই এখনো আসেনি, আর এটা দেখে অভয়ের মা অনেক চিন্তিত হয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেখানে অভয় উপস্থিত হয়, আর অভয়কে দেখেই অভয়ের মা জিজ্ঞাসা করে তুমি কোথায় গেছিলে? তখন অভয় বলে আমি দ্বিতীয়বার বিয়ে করতেছি, তাই একটু সাজগোজ করতে গিয়েছিলাম। সো গাইজ, এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 180 নম্বর এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন, আর 181 নম্বর এপিসোডের এক্সপ্লেনেশনটি আসবে কালকেই আমাদের এই চ্যানেলে। সো গাইজ, সেই ভিডিওটি সবার আগে দেখতে হলে আপনাদের অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।